ওকে বড় ভাই আছেন তো বাংলাদেশের রেস্টুরেন্টে। হুম। এখন খাবার অর্ডার করছেন রুই মাছ, গরুর মাংস, মিষ্টি তারপরে কুমড়া ভাজি। মিষ্টি কুমড়া ভাজি, ডাউল ও, আর ডাল, আর আলু 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 ভর্তা। আলু ভর্তা। তাই সিঙ্গাপুরে বাংলাদেশের রেস্টুরেন্টে খাইতেছেন, আমরা তো সবসময় খান। তো আজকের খাবারটা আমার মনে হচ্ছে একটু অন্যরকমের, কারণ সিম দিয়া রুই মাছ আমার মনে হয় আমি প্রথম খাইতেছি। তো এই রেস্টুরেন্ট সম্বন্ধে বা এই খাবার সম্বন্ধে একটু বলেন আপনি কি। আসসালামু আলাইকুম। আমি এই রেস্টুরেন্টে আরো অনেকবার খাইছি ভাই। আলহামদুলিল্লাহ ভালোই, বুঝছেন? রান্না খুবই ভালো। বিশেষ করে আমি একদিন বট খাচ্ছিলাম। গরুর বট। হ্যাঁ, বটটা সেই হয়েছে, কিন্তু আজকে বটটা নাই আমরা। এই জন্য এগুলো দেখা দিচ্ছি। গরুর মাংসটা খুব ভালো হয়েছে। একটু জাল। একটু জাল জাল, সেম আবার আলু ভর্তাটার মধ্যে যে আচার দিচ্ছে মনে হয়, আচারের তেল সম্ভবত। এই জন্য আরো বেশি ভালো লাগতেছে আলু ভর্তাটা। সেই জন্য দেখেন আমি মাছ টাছ না নিয়ে আর কিন্তু ওই যে গরুর আগে মাংস, আগে আলু আলু ভর্তা আগে নিয়েছি। আলু ভর্তা দিয়ে খাইতেছেন। মানে আমার কাছে খুব ভালো লাগতেছে। ঠিক আছে, তো মনে করেন আপনারা খেয়ে দেখেন, আশা করি আর আপনার আর আমার কাছে তো পরিবেশটা খুব ভালো লাগতেছে। পরিবেশটা ভালো। কারণ এই যে এই পাশে আবার নেট দিয়ে রাখছে যাতে পাখি টাকি ভিতরে না ঢুকতে পারে। এই কারণে তো কারণ অনেক পাখি বাইরে থেকে এসে ওই খাবারের মধ্যে মুখ দেয়। একটা কবুতর দিয়েছিলাম। না আপনি তো আবার সিঙ্গাপুরে বাংলাদেশ রেস্টুরেন্টগুলোতে বেশি খাইছেন, হ্যাঁ। তা আপনার অভিজ্ঞতাটা একটু বেশি, অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন। কারণ তো অনেক বাংলাদেশি সিঙ্গাপুরে থাকে। আমার মনে হয় ওই জায়গার খাবার ভালো। আর আমরা শুনলি একবার খাইছিলাম, মনে আছে? যে লামিয়া রেস্টুরেন্টে ওই জায়গার চিকেন কারিটা খুব ভালো ছিল। আর যদি সেদিনকে আমরা চাঙ্গি লজে যে খাইলাম, বিরিয়ানি টাঙ্গি লজে আমরা কি খেলাম? বিরিয়ানি, ভর্তা, কলা ভর্তা, ও তারপরে ওই খাসির মাংস, আর শুটকি ভর্তাটা। ওই আর কি জাঙ্গি লাউতে খাইলাম। ও সরি, আমি বলেছি জায়গাটার নাম। ওই জায়গার খাসির মাংসটা কিন্তু খুব ভালো ছিল। সেম বাংলাদেশে যেরকম বাসায় পাক করে এরকম লাগছে আমার কাছে। তো আজকের গরুর মাংসটা আপনার কাছে কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, মাংসটা নরম হয়েছে এবং জাল জাল হয়েছে। তো মনে হচ্ছে তুই জালের গরুর মাংস, কিন্তু আমার মনে হয় তুই জাল দেওয়া হয়নি। ঠিক আছে। তা আর আপনি যেটা বললেন যে সিম দিয়া রুই মাছ খান, এটা আমি সিঙ্গাপুরে খাই নাই, হয়তো বাংলাদেশে খাইছি। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে না? আশা করি ভালো হবে, খাই দেখতে পারেন। তা বাংলাদেশি ভাইদের সম্পর্কে কিছু বলেন, দোকানে খাইবো কিনা বা কেমন লাগে, আপনার কাছে ভালো লাগছে কিনা। তাহলে আমাদের যারা আসে নাই তাদের সম্পর্কে কিছু বলেন, যে সবাই আসবো, কেমন লাগবে খাইলে, খাবারটা কেমন। খাবারটা ভালো। আমি বললাম, মনে করেন যে আমি এই জায়গায় আরো অনেকবারই খেয়েছি, বুঝছেন? মস্তটার থেকে এই জায়গার খাবার অনেক ভালো। মনে করেন খাবার যদি মনে করেন একদম বর্তমান দরকার, যে কোনো জায়গায় খেতে পারবেন। খাবার যদি স্বাদ না হয় না, আপনি মনে তৃপ্তি পাবেন না। মনে তৃপ্তি হলো সবচেয়ে বড় তৃপ্তি। তো আমি যে ঘুরে ঘুরে দেখি ভাই, কোন জায়গায় গেলে খাবার মনে করেন যে ভালো লাগে, আমি যে জায়গায় ভালো লাগে আমি সেই জায়গায় 2-3 বার যাই খাইতে বা খাই। তো এই জায়গায় কয়েকবার আসা হলো, আজকে আপনার নিয়ে আসলাম। আশা করি আপনার খাই ভালো লাগবে। আপনিও বললেন যে কী অবস্থা। আর আর আরেকটা জিনিস আপনি খেয়াল করছেন, আমরা পুরো 1 প্লেট গরুর মাংস, একটা বড় একটা কাতল মাছ বা রুই মাছ যাই হোক, আর একটা আলু ভর্তা, একটা মিষ্টি কুমড়া ভাজি, একটা ডাউল, 2টা ভাত। বিল কিন্তু একবারে সীমিত, মাত্র 13.5 টাকা। আর পানির বোতলটা সহ 14.5 টাকা। আচ্ছা ধরেন এবারে 15 টাকা। এই খাবারটা কিন্তু আমার মনে হয় অন্য কোনো রেস্টুরেন্টে এত কম দামে পাইবেন না। আপনি কি বুঝতে পারছেন আমার জিনিসটা? বুঝতে পারছি। মাত্র 15 টাকা দিয়ে এই খাবার আপনি পাওয়া যাবে না। না, তা না, তাও তেমন না, কিন্তু মনে করেন তাও কেন খাবার ভালো হয়। খাবার ভালো হয়, এটাই। দাম বেশি হলে আমার কোনো সমস্যা নেই, বুঝছেন? আমার মনে হয় যে আপনি খাইয়ে দেখতে পারেন, খাইলে আপনার আশা করি হ্যাঁ, আমার কাছে আমি যে অল্প একটু খাইছি গরুর মাংস, আমার কাছে খুব ভালো লাগছে। রুই মাছের তরকারিটা মনে হচ্ছে ভালো হবে। কারণ এটা একবারে পুরো বাংলাদেশি ফ্লেভার আইতেছি, ফ্লেভারই আইতেছে বাংলাদেশি। কারণ বড় বড় আলু দিয়া, একবার বড় বড় সিম দিয়া, এলো আপনার কাতল মাছ বা রুই মাছ যাই হোক, আমি শিউর না, খাওয়ার পরে বুঝতে পারবো। কারণ দোকানে অনেক সময় অনেক কথাই বলে, তো খাওয়ার পরে টেস্টটা বুঝতে দেবো। আর এই যে এইটা আলু ভর্তাটা বানাইছে আপনার এই আচারের তেল দিয়া, আমি একটু মুখে দিছি, আমার কাছে খুবই ভালো লাগছে। এই মিষ্টি কুমড়া ভাজির কালারটা একদম পুরা লাল লাল করে কালার করাইছে। গরুর মাংসের কালারটাও সেরকম আছে। ভর্তাটা খুব ভালো হয়েছে, কিন্তু ভর্তাটা হ্যাঁ একটু জাল বেশি গরুর। আর এই এটার ভিতরে আচারের তেলটা দেওয়ার কারণে টেস্ট একটু বাইরে গেছে। ওকে, ঠিক আছে, আপনারা তারা ফ্রি থাকবেন, সময় করে আসবেন। এই দেখছেন ঘোড়া রেস্টুরেন্ট, এটা হচ্ছে গ্যালান লরেন্স 16। খুবই ভালো খাবার, একদম 100% হালাল বাংলাদেশি খাবার। যারা সিঙ্গাপুরে থাকেন ভাইরা অবশ্যই সময় করে আসবেন, এসে খাবেন। আমার মনে হয় আমাদের যেহেতু ভালো লাগছে, আপনাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।